আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আমার এই অনলাইন ক্লাসটি দেখছেন তাদের সবাইকে গাইবান্ধা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ তানজিনা ফেরদৌসী, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান। আজ আমি আলোচনা করব সাইটোপ্লাজমের একটি সর্ববৃহৎ অঙ্গাণু নিয়ে, যেটির নাম হচ্ছে প্লাস্টিড। খেয়াল করো, আমি বোর্ডে লিখেছি প্লাস্টিড। ঠিক আছে, প্লাস্টিড হচ্ছে স্ট্রোমা এবং গ্রানার সমৃদ্ধ এবং লিপোপ্রোটিন ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থ সর্ববৃহৎ অঙ্গাণু বা ক্ষুদ্রাঙ্গের নাম হচ্ছে প্লাস্টিড। আর এই বিজ্ঞানী শিম্পার নামক একজন বিজ্ঞানী, যিনি 1883 সালে এটি নামকরণ করেন। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম যে স্ট্রোমা ও গ্রানার সমৃদ্ধ এবং লিপোপ্রোটিন ঝিল্লি দ্বারা সীমাবদ্ধ বা সীমিত সাইটোপ্লাজমস্থ একটি সর্ববৃহৎ অঙ্গাণুটি হচ্ছে প্লাস্টিড। এই প্লাস্টিড তিন প্রকার। ঠিক আছে, প্লাস্টিড তিন প্রকার। একটি হচ্ছে লিউকোপ্লাস্ট। প্লাস্টিড তিন প্রকার। একটি হচ্ছে লিউকোপ্লাস্ট, দুই নম্বর হচ্ছে ক্রোমোপ্লাস্ট, এবং তৃতীয় যেটি সেটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, তাহলে প্লাস্টিড তিন প্রকার। সেটি প্রথম হচ্ছে লিউকোপ্লাস্ট, দ্বিতীয়টি হচ্ছে ক্রোমোপ্লাস্ট এবং তৃতীয়টি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে আমরা কি জানলাম? প্লাস্টিড হচ্ছে তিন প্রকার: লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট। এর মধ্যে লিউকোপ্লাস্ট যেটি রয়েছে, খেয়াল করো, লিউকোপ্লাস্ট এটি বর্ণহীন, মানে এটির কোনো কালার নেই, এতে কোনো রঞ্জক পদার্থ নেই, এজন্য এটি লিউকোপ্লাস্ট বর্ণহীন। সাধারণত এই লিউকোপ্লাস্ট তিন প্রকার। ঠিক আছে, লিউকোপ্লাস্ট বর্ণহীন এবং এদের হচ্ছে মূল ও মানে এদের মূল বা কাণ্ড যেটা, এটা ভূনিম্নস্থ, মানে মাটির নিচে থাকে, মানে যেখানে আলো পৌঁছাতে পারে না বা সূর্যালোক পৌঁছাতে পারে না, এ কারণেই এটি বর্ণহীন। ঠিক আছে, আর এর কাজ হচ্ছে, লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। ঠিক আছে, আর লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে। এই খাদ্য সঞ্চয় করার উপর ভিত্তি করে লিউকোপ্লাস্ট আবার তিন প্রকার। এগুলো হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। খেয়াল করো, আমি লিখেছি, এটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, তারপরে ইলায়োপ্লাস্ট এবং অ্যালিউরোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে, আমি যে বললাম যে খাদ্য সঞ্চয় করা, যেটি স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্যগুলোকে সঞ্চয়কারী যে লিউকোপ্লাস্টটি, সেটি হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। ঠিক আছে, তারপরে যেটি চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করে, সেই চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে আমরা বলবো ইলায়োপ্লাস্ট। ঠিক আছে, এবং অ্যাডিউরোপ্লাস্ট হচ্ছে, তাহলে বাকি থাকলো কি? প্রোটিন সঞ্চয়কারী। প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে আমরা বলবো অ্যাডিউরোপ্লাস্ট। তাহলে আমরা প্রথমে কি জানলাম? যে প্লাস্টিড তিন প্রকার: লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট। আবার লিউকোপ্লাস্টের খাদ্য সঞ্চয়ের উপর ভিত্তি করে লিউকোপ্লাস্ট তিন প্রকার: অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট এবং অ্যালিউরোপ্লাস্ট। ঠিক আছে, এবার আমরা চলে যাই, এই তিনটা যে এখানে প্লাস্টিড রয়েছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, তিনটি অঙ্গাণুর মধ্যে, এখানে তিনটি ইয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এবং সাধারণত দেখা যায় যে উদ্ভিদ কোষে 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট বিদ্যমান থাকে। আর সাধারণত ছত্রাক, তারপরে নীলাভ সবুজ ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল প্রভৃতি কোষে প্লাস্টিড নেই। ঠিক আছে, প্লাস্টিড সাধারণত উদ্ভিদ কোষে বিদ্যমান থাকে। এবার আমরা আসবো ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট হচ্ছে তোমার রঙিন যে প্লাস্টিডটি, এটি হচ্ছে ক্রোমোপ্লাস্ট, মানে এটি কালারফুল। এখানে তোমার রঞ্জক পদার্থ থাকে, ক্যারোটিন এবং জ্যান্থোফিল থাকে, এ কারণে এটি কালারফুল হয় বা রঙিন হয়, এ কারণে এটি রঙিন। যেমন খেয়াল করো যে আমরা সাধারণত দেখা যায় যে গাজর বা কোনো ফুলের পাপড়ি, এগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্টের উদাহরণ। এবং সাধারণত ক্রোমোপ্লাস্ট পরাগায়নে উদ্বুদ্ধ করে। ক্রোমোপ্লাস্টের উপস্থিতির জন্য পুষ্প পাতা রঙিন হয় এবং এটি সুন্দর দেখায়। ঠিক আছে,
আর সাধারণত ক্রোমোপ্লাস্টে ক্যারোটিন ও জ্যান্থোফিল থাকার কারণে কিন্তু এটি কালারফুল হয়। এবারে আসা যাক ক্লোরোপ্লাস্টের উপর, যেটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আমরা আজকের আমাদের আলোচনার বিষয় ক্লোরোপ্লাস্ট। আমি এখানে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে, সাধারণত এটা তো খালি চোখে দেখা যায় না, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্ট আমি একটি ক্লোরোপ্লাস্টের চিত্র এঁকেছি। খেয়াল করো, এখানে ক্লোরোপ্লাস্টের বিভিন্ন অংশ নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? এখন আমরা আলোচনা করব ক্লোরোপ্লাস্ট নিয়ে। ক্লোরোপ্লাস্ট হচ্ছে প্লাস্টিডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু, ঠিক আছে? এখানে প্লাস্টিডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা সেটা ক্লোরোপ্লাস্ট। সাধারণত উদ্ভিদ কোষে 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট বিদ্যমান থাকে, ঠিক আছে? তাহলে ক্লোরোপ্লাস্ট কোথায় থাকছে? উদ্ভিদ কোষে। এই ক্লোরোপ্লাস্ট কিন্তু সাধারণত দেখা যায় লিউকোপ্লাস্টের রূপান্তর। লিউকোপ্লাস্ট যখন আলো পায় বা সালোকসংশ্লেষণের মাধ্যমে যখন সূর্যালোক পায়, ক্লোরোফিল যুক্ত হয়, তখন কিন্তু ক্লোরোপ্লাস্টে পরিণত হয়, ঠিক আছে? ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটি সবুজ প্লাস্টিক। কি এটি? এটি সবুজ বর্ণের। সবুজ বর্ণের, তাহলে আমরা বোঝা যাচ্ছে কি ক্লোরোফিল হচ্ছে ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের, কারণ এতে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে। এবং এই ক্লোরোফিল কোথা থেকে আসে? সূর্যালোক থেকে আসে। ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকার কারণে এটি সবুজ বর্ণের হয়ে থাকে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় এটি খাদ্য তৈরি করে, তাই একে কোষের রান্নাঘর বলা হয়। যেখানে সাধারণত খাবার রান্না করা হয় তাকে আমরা রান্নাঘর বলি। আর এই ক্লোরোপ্লাস্টে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয় বলেই একে কোষের রান্নাঘর বলা হয়। এই জিনিসটা খেয়াল করবে তোমরা, হুট করেই চলে আসতে পারে যে কোষের রান্নাঘর কাকে বলা হয়। তখনই তোমাদের যেন অবশ্যই খেয়াল আসে যে ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলা হয়, ঠিক আছে? আর এটির আকৃতি সাধারণত বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন পেয়ালাকৃতি, তারকাকার, ফিতা আকৃতি। আমি এখানে হালকা একটি সরল ক্লোরোপ্লাস্টের চিত্র এঁকেছি। আমি এটি তোমাদেরকে চিহ্নিত চিত্র করে তোমাদেরকে জানিয়ে দেব, খেয়াল করো। আর এটার ভৌত গঠন খেয়াল করো, এটার ভৌত গঠনে আমরা খেয়াল করছি এটি দ্বিস্তরী, দুইটা স্তর দেখতে পাচ্ছি। এটা হচ্ছে প্রথম যেটা বাহিরের স্তর, এটাকে আমরা বলবো বহি স্তর। এটাকে আমরা কি বলবো? বহি স্তর, ঠিক আছে? আর ভেতরে একটা স্তর দেখা যাচ্ছে, এটাকে আমরা বলবো অন্তঃস্তর। আমরা কিন্তু যখন প্লাস্টিক পড়েছিলাম বা প্লাস্টিকের সংজ্ঞা জেনেছি, তখন কিন্তু আমরা জেনেছি এটি দ্বিস্তর বিশিষ্ট এবং স্ট্রোমা এবং গ্রানার সমৃদ্ধ, ঠিক আছে? সেই জিনিসগুলো আমরা এখানে প্রত্যক্ষ করব বা জানবো, দেখব। তারপরে এখানে খেয়াল করো, এই যে এই অংশটা, এটাকে বলা হবে স্ট্রোমা ল্যামেলাম, ঠিক আছে? আর এখানে বিভিন্ন অংশ রয়েছে, খেয়াল করো। এই যে এখানে যে প্লেটের মতো যে অংশটা রয়েছে, এটাকে বলা হয় থাইলাকয়েড। এটাকে বলা হচ্ছে থাইলাকয়েড। প্লেটের মতো অংশটাকে থাইলাকয়েড বলা হচ্ছে। আর অনেকগুলো যখন থাইলাকয়েড একত্রে স্তূপাকার, বা খেয়াল করো অনেকগুলো থাইলাকয়েড একত্রিত করা হয়েছে বা একত্রিত হয়েছে, এই অনেকগুলো থাইলাকয়েডকে একত্রে আমরা বলছি, খেয়াল করো, অনেকগুলো স্ট্রোমা ল্যামেলাম। অনেকগুলো থাইলাকয়েড একত্রে, এটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। স্ট্রোমা ল্যামেলাম, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। আর কিছু এখানে কিছু দানাদার বস্তু রয়েছে, খেয়াল করো, দেখা যাচ্ছে কিছু দানাদার বস্তু। এগুলো হচ্ছে রাইবোজোম। এগুলো হচ্ছে রাইবোজোম। খেয়াল করো, এখানে একটি ডিএনএ দেখা যাচ্ছে। এখানে রয়েছে একটি ডিএনএ। আমরা ডিএনএ কে কি জানি? ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? এখানে কিছু ডিএনএও দেখা যাচ্ছে, কিছু রাইবোজোম দেখা যাচ্ছে। এখানে স্ট্রোমা ল্যামেলি দেখলাম, থাইলাকয়েড দেখলাম আমরা, খেয়াল করো। এখানে আরো কিছু জিনিস রয়েছে, দেখো আমি এখানে এঁকেছি একটু বড়। এগুলো হচ্ছে বিভিন্ন, এগুলো হচ্ছে তৈলবিন্দু, ঠিক আছে? এগুলো হচ্ছে তৈলবিন্দু। এগুলো তৈলবিন্দু, তৈলবিন্দু, ঠিক আছে? এগুলো হচ্ছে তৈলবিন্দু। এছাড়াও এখানে রয়েছে তোমার কিছু গ্রানাম, তৈলবিন্দু এবং স্ট্রোমা ল্যামেলাম, ঠিক আছে? আর কিছু শ্বেতসার দানা। আরো এখানে কিছু রয়েছে, যে দেখো, খেয়াল করো, এখানে এগুলো হচ্ছে শ্বেতসার দানা। শ্বেতসার দানা এটি কিন্তু
প্লাস্টিডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু। ঠিক আছে, এটি প্লাস্টিডের মধ্যে সর্ববৃহৎ হচ্ছে এই ক্লোরোপ্লাস্ট, এবং এটি আর এই ক্লোরোপ্লাস্টের সাধারণত 100 ভাগের মধ্যে ক্লোরোপ্লাস্টের 100% একটা অংশ থাকবে। এটি সাধারণত ক্লোরোফিল নিয়ে গঠিত। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া এটি খাবার তৈরি করে, অতএব এখানকার উপাদান হচ্ছে ক্লোরোফিল, এবং এখানে রয়েছে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। এর মধ্যে ক্লোরোফিল এ রয়েছে 75%। কত পার্সেন্ট? 75% ক্লোরোফিল এ, এবং 25% ক্লোরোফিল বি। ঠিক আছে, আরো এছাড়াও রয়েছে ক্যারোটিন এবং জ্যান্থোফিল নামক পদার্থ। ঠিক আছে, আর তাহলে এখানে ক্লোরোফিল এ রয়েছে, খেয়াল করো, ক্লোরোফিল এ রয়েছে তোমার 75%, আর ক্লোরোফিল বি রয়েছে তোমার 25%। ঠিক আছে, এই হচ্ছে ভৌত গঠন আমরা যেটা জানছিলাম। ঠিক আছে, আর সাধারণত সূর্যালোক না পেলে ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্ট হয়ে যায়। এই ক্লোরোপ্লাস্টই সূর্যালোক না পেলে লিউকোপ্লাস্টে পরিণত হয়। তাহলে আমরা ক্লোরোপ্লাস্টের ভৌত গঠনে কি জানলাম? যে এটি হচ্ছে বহিঃস্তর রয়েছে, এটির অন্তঃস্তর রয়েছে। খেয়াল করো, এখানে কিছু রাইবোজোম রয়েছে, স্ট্রোমা ল্যামেলাম রয়েছে, এখানে স্ট্রোমা রয়েছে, এখানে যে প্লেটের মতো থাইলাকয়েড রয়েছে, কিছু শ্বেতসার দানা, ডিএনএ এবং কিছু তৈলবিন্দু। ঠিক আছে, আর আমরা এর রাসায়নিক গঠন জানবো। এই রাসায়নিক গঠন হচ্ছে এটি প্রোটিন ও লিপিড দিয়ে গঠিত। এর মধ্যে আর আমি যে বললাম যে 75% ক্লোরোফিল এ এবং 25% ক্লোরোফিল বি নিয়ে এটি গঠিত, এর রাসায়নিক গঠন। ঠিক আছে, আর ক্লোরোপ্লাস্টের কাজ তাহলে কি হচ্ছে? তোমার শর্করা জাতীয় খাদ্য তৈরি করা। ঠিক আছে, তাহলে ক্লোরোপ্লাস্টের কাজ আমরা কি জানবো? কাজ হচ্ছে শর্করা জাতীয় খাদ্য তৈরি করা। ঠিক আছে, শর্করা জাতীয় খাদ্য তৈরি করা এবং এডিপি কে এটিপি তে রূপান্তরিত করা। শর্করা জাতীয় খাদ্য তৈরি করা, এডিপি কে আমি আবারও বলছি, দাঁড়াও। এর কাজ আমরা জানবো শর্করা জাতীয় খাদ্য তৈরি করা। ঠিক আছে, শর্করা জাতীয় খাদ্য তৈরি করা, এডিপি কে এটিপি তে রূপান্তরিত করা, এডিপি কে এটিপি তে রূপান্তরিত করা। আমরা এডিপি বলতে কি জানি? আমরা এডিপি বলতে জানি এডিনোসিন ডাইফসফেট। ঠিক আছে, এই এডিনোসিন ডাইফসফেটের সঙ্গে যখন একটি ফসফেট যুক্ত হয় তখন হয় এডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, আর এই ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে এডিপি কে এটিপি তে পরিণত করা বা রূপান্তরিত করা। এবং তৃতীয় যে কাজটি আমরা জানবো, তাহলে এডিপির সঙ্গে যখন এডিপির সঙ্গে একটি ফসফেট যুক্ত হচ্ছে তখন সেটা কি হচ্ছে? এটিপি হচ্ছে। ঠিক আছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, এবার হচ্ছে এটির তৃতীয় যে কাজটি জানবো, এটি হচ্ছে সৌরশক্তিকে জৈবিক শক্তিতে রূপান্তরিত করা বা রূপান্তর করা। ঠিক আছে, তাহলে সৌরশক্তিকে জৈবিক শক্তিতে রূপান্তরিত করা। সৌরশক্তি বলতে আমরা কি জানলাম? ওখানে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার কথা আমরা পড়েছি, যেটা ক্লোরোফিলের মাধ্যমে খাদ্য উৎপাদন করে। ঠিক আছে, তাহলে আজকে আমরা আলোচনা করলাম তোমাদের সাথে প্লাস্টিড নিয়ে। প্লাস্টিডে আমরা তিনটি অংশ দেখতে পেলাম, লিউকোপ্লাস্ট যেটি বর্ণহীন, তারপরে দেখলাম ক্রোমোপ্লাস্ট যেটি কালারফুল, যেমন ক্যারোটিন, জ্যান্থোফিল থাকবে, এবং গাজর, মূলের যে অংশগুলো কালারফুল সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এটি সাধারণত পরাগায়নে সহায়তা করে। তারপর আমরা যেটি জানলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু, সেটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এবং ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের, এবং এটির কাজ সম্বন্ধে আমরা জানলাম। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরো একটা ভালো কোনো কিছু নিয়ে জানবো। সম্ভবত আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে নিউক্লিয়াস নিয়ে আলোচনা করার। তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। খারাপ হয়েছে তো।